আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে আমি চাচ্ছিলাম একটা স্পেশাল আর্ট করতে। সামনে যখন ভ্যালেন্টাইন্স ডে চলে এসেছে, তাই ভাবলাম একটা স্পেশাল আর্ট করি। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে আমি আমার জীবনের প্রথম কিন্তু ক্যানভাসে আর্ট করেছি। আমি আগে কখনো ক্যানভাসে আর্ট করিনি। আর এই ক্যানভাসটা আমি কিন্তু নিজে বানিয়েছি। তোমরা চাইলে দেখে আসতে পারো, আমার পেজে কিন্তু টিউটোরিয়াল দিয়ে দিয়েছি। তোমরাও কিন্তু এরকম নিজে বানাতে পারবে, ক্যানভাস বানিয়ে কিন্তু নিজে আর্ট করতে পারবে। শখের যে আর্টগুলো আসলে আমরা অনেক সময় কিনে কিন্তু আমরা চাই না যে এগুলো আর্ট করতে, কারণ যারা নতুন তারা কিন্তু কিনে আর্ট করতে চায় না। তাদের জন্য কিন্তু আমি এটা হোমমেড ক্যানভাস বানিয়েছি। তোমরা চাইলে দেখে আসতে পারো কাগজ দিয়ে। আর এটা কিন্তু আমাদের যে কিনা ক্যানভাসের মতোই কিন্তু মনে হচ্ছে। তো তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো আমার টিউটোরিয়ালটা। আর তোমরা কিন্তু ঘরে বসে এরকম ক্যানভাস বানিয়ে কিন্তু পেইন্ট করতে পারবে। এটা যে আমি ভ্যালেন্টাইন্স ডে এর জন্য করছি এরকম না, আমি অনেক আগ থেকেই কিন্তু আমার এই প্ল্যানটা ছিল যে আমি এরকম একটা পেইন্ট করব, হ্যান্ড পেইন্ট। তো আমি আসলে সময় পাচ্ছিলাম না যে কখন করব, আর ঠিক সময়টাও কিন্তু পাচ্ছিলাম না। আর সামনে যখন ভ্যালেন্টাইন্স ডে চলে এসেছে, তাই ভাবলাম যে এরকম একটা আর্ট করে ফেলি, দেখি কীরকম হয়। আমি ছোট্ট থেকে অনেক আর্ট পাগল ছিলাম। আমি যখন ক্লাসে পড়তাম তখন কিন্তু আমার ফ্রেন্ডরা এসে আমাকে বলতো তাদের এটা বা ওটা ফুল এঁকে দেওয়ার জন্য। তো তাদেরকে আমি খুব খুশি মনে কিন্তু এই ফুলগুলো প্রিন্ট করে দিতাম। আর তখন জানতাম না যে আমি এরকম একটা আর্ট করতে পারবো। আর একটা হাস্যকর কথা তোমাদেরকে আমি শেয়ার করি। আমি যখন ছোটো ছিলাম, ক্লাস 6 থেকে 7-এ পড়তাম, তখন কিন্তু আমার ফ্রেন্ডরা তাদের হাতে মেহেদি দেওয়ার জন্য মেহেদি নিয়ে আসতো স্কুলে। আর সেই মেহেদিগুলো আমি পরিয়ে দিতাম। তো অনেক সময় কিন্তু ক্লাস ফাঁকি দিয়ে এগুলোই আমরা করতাম। আর এই দিনগুলো কিন্তু খুবই মিস করি আসলে। এই দিনগুলো আর কখনো ফিরে আসবে না। এই কথাগুলো এখনও আমার মনে আসলে খুবই হাসি যে এটা আমরা কী করেছিলাম। আমি অনেক দিন থেকে ভাবছি যে ক্যানভাসে পেইন্ট করব, কিন্তু ক্যানভাসে পেইন্ট করার জন্য আমি সেরকম রং এখনও কিনি নাই। ক্যানভাসের রং তো আলাদা থাকে। আর এই যে রঙগুলো, এগুলো কাপড়ের রং, এগুলো অ্যাক্রিলিক কালার আমি এনেছিলাম। তো ভাবলাম যে যখন আসে এই রঙগুলো, ওগুলো দিয়ে না হয় স্টার্ট করি, পরে না হয় দরকার হলে পরে কিনবো যদি ভালো হয়। এরকম একটা পেইন্ট আমি অনেক আগ থেকেই করতে চাচ্ছিলাম। আসলে প্রতিটা মেয়ে এবং ছেলের ভিতরেই কিন্তু এরকম একটা নারী এবং এরকম একটা পুরুষ থেকেই থাকে। এটা হোক ছেলে বা মেয়ে, সবার ভিতরেই কিন্তু এরকম স্বপ্ন দেখে সবাই। কিন্তু সবাই চায় কিন্তু তার শখের নারী এবং পুরুষটা তাকে ভীষণ ভালোবাসুক, এভাবে তাকে ফুল গিফট করুক। এটা সবাই কিন্তু চায়। হতে পারে সেটা তার হাজব্যান্ড, না হয় তার জিএফ বিএফ, এরকম হতে পারে। কিন্তু সবার কল্পনাতেই কিন্তু এরকম একটা বাস্তব জীবন থেকেই যায়। হতে পারে এটা বাস্তব নাও হতে পারে, কিন্তু এরকম কিন্তু সবাই স্বপ্ন দেখে। আমার জীবনে আসলে আমি প্রিন্টটা অনেক বেশি ভালোবাসি। আসলে প্রতিটা মানুষের ভিতরে কিন্তু একটা ভালো লাগা, ভালোবাসা কাজ করে। এটা হোক তার প্রিন্ট বা কোনো কাজের প্রতি, এটা একটা ভালোবাসা থাকে। আর আমার বেশিরভাগ ভালো লাগে আমি এইরকম প্রিন্ট কাজগুলো করতে। আমি যখন হ্যান্ড প্রিন্ট করি, আর্ট করি, আমার ভীষণ ভালো লাগে। আমি ছোট্ট থেকেই আমি এরকম আর্ট পাগল ছিলাম, আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম। আর সেই আর্ট পাগল থেকেই কিন্তু আমি এখনও বর্তমানে কিন্তু আর্ট পাগল রয়েই গেছি। আর সেই আর্ট পাগল হয়তো আর্ট জীবনে কখনো যাবে না। যখনই কোনো কিছু দেখি তখনই মনে চায় এটা আর্ট করি। আর সেই আর্টগুলো আমার খুব ভালো লাগে করতে। এই আর্টটাতেও আমার একটা স্বপ্ন, জানেন, আমি এই আর্টটা অনেক আগ থেকেই ভাবছিলাম যে এরকম একটা আর্ট করব, কিন্তু কীরকমভাবে করবো সেটা ভেবে পাচ্ছিলাম না, কারণ জীবনের প্রথম এই আর্টটা আমি করেছি। আগে আমি এরকম ক্যানভাসে পেইন্ট করিনি। তো আমার জীবনের প্রথম ক্যানভাসটা তোমাদের কাছে কেমন লেগেছে আর আর্টটা কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। যদি ভালো লাগে পেজটা তোমরা ফলো করে রাখো। আরও কোনো নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।